মৃত্যু নিয়ে আমাদের বরাবরই একটা কৌতূহল আছে এবং সেটা পরবর্তী কালেও থাকবে। আদৌ আত্মা বলে কিছু আছে কিনা, আর থাকলে মৃত্যুর পর আত্মার কি হয়, সে কোথায় যায়, আবার কিভাবে তার জন্ম হয়, এ নিয়ে বিস্তর মতামত এবং মতবিরোধ রয়েছে। এসবের উত্তর পেতে অনেক মানুষ আবার প্ল্যানচেটের মাধ্যমে মৃত ব্যক্তির আত্মাকে প্রশ্নও করেছে বলে শোনা যায়, কিন্তু কোনো ক্ষেত্রেই সঠিক কোনো উত্তর পাওয়া যায়নি। মৃত্যু নিয়ে শাস্ত্র এবং বিজ্ঞানের মধ্যে চরম মতবিরোধ চলছে এবং চলবেও। মৃত্যু প্রধানত দুই ধরনের হয়, একটা স্বাভাবিক মৃত্যু আর একটা অস্বাভাবিক মৃত্যু বা অপঘাতে মৃত্যু বা আত্মহত্যা। শাস্ত্রমতে বলা হয়, প্রাণীদের যতদিন পর্যন্ত আয়ু নির্ধারিত থাকে ততদিন পর্যন্ত তাকে বেঁচে থাকতে হয়। মানে কেউ যদি আত্মহত্যা করে নিজের মৃত্যুর সময়কাল এগিয়ে নিয়ে আসতে চায়, তবুও তার মৃত্যু হয় না। শরীর চলে গেলেও আত্মাকে মৃতদেহের চারপাশেই থাকতে হয়। সে নিজের ইচ্ছায় শরীর ছেড়ে দিতে পারলেও তার আত্মা এহলোক ছেড়ে যেতে পারে না। শাস্ত্রমতে বলা হয়েছে, মানুষ রোজ অনেক স্বপ্ন দেখে, ফলে তার জীবনের কাছে থেকে একটা চাহিদাও থাকে। সেই সমস্ত চাহিদাগুলোকে মনে চেপে রেখে যখন সে আত্মহত্যা করতে বাধ্য হয়, তখনও তার চাহিদাগুলো অপূর্ণই থেকে যায়। আত্মহত্যাকে শাস্ত্রমতে পাপ হিসেবে ধরা হয়, আর সেই পাপ কাজের শাস্তিস্বরূপ তার যতদিন পর্যন্ত আয়ু নির্ধারিত ছিল ততদিন তাকে ইহলোকেই কাটাতে হয়। কিছুতেই সে নতুন জীবন পেতে পারে না। যে কষ্টের কারণে মানুষ আত্মহত্যা করে, সেই কষ্টের থেকেও বেশি কষ্ট সে তখন পায়। এবার ইসলামিক দিক থেকে আলোচনা করা যাক। আত্মহত্যা মানে নিজেকে নিজে হত্যা করা। এর সাথে মৃত্যু বা আত্মার সম্পর্ক বিদ্যমান। যেহেতু এই দুটি ব্যাপারে আমাদের বিজ্ঞান খুব বেশি কিছু বলতে পারে না, তাই ধর্মীয় দিক থেকে আত্মা এবং আত্মহত্যার ব্যাপারটি ব্যাখ্যা করতে হবে। প্রথমে জানি আত্মা কি। আত্মা হলো সকল কার্যকলাপের মূল হাতিয়ার, হোক সে মানুষ বা অন্য কোনো প্রাণী। আত্মা ছাড়া দেহ অচল। দেহে যত সময় আত্মা থাকে তত সময় দেহটি সচল থাকে, আর সে মারা গেলেই আত্মাটি দেহ থেকে বের হয়ে যায়, যার কারণে দেহ অচল এবং মূল্যহীন হয়ে পড়ে। আত্মা হলো এক প্রকার শক্তি, যার কোনো ক্ষয় নেই। আর আমাদের বিজ্ঞানও শক্তির অবিনশ্বরতা সম্পর্কে বলে, শক্তির কোনো ক্ষয় নেই, কেবল এক অবস্থান থেকে অন্য অবস্থানে রূপান্তর আছে মাত্র। ঠিক তেমনিভাবে আমাদের আত্মাও এক অবস্থান থেকে অন্য অবস্থানে স্থানান্তরিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ আত্মহত্যা করলে আত্মা তাহলে কোথায় থাকে? আসুন প্রথমে একটি কোরআনের আয়াত শুনি। নিরন্তর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করেছিলে। তিনি স্বীয় বান্দাদের উপর প্রবল, যিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী। এমনকি যখন তোমাদের কারো মৃত্যুও আসে, তখন আমার প্রেরিত ফেরেশতা তার আত্মা হস্তগত করে নেয়। সূরা আল আনআম আয়াত 61। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন আল্লাহর প্রেরিত ফেরেশতাগণ সেই ব্যক্তির আত্মা হস্তগত করে। অর্থাৎ মৃত ব্যক্তির আত্মা আল্লাহর জিম্মায় চলে যায়। এটি তখন আর পৃথিবীতে বিরাজ করে না। আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে জানাজা আদায় করি, সেটি আসলে সেই আত্মাকে ধর্মীয় নিয়মে বিদায় জানানো। তাই হোক সে স্বাভাবিক মৃত্যু বা অস্বাভাবিক বা অপঘাতে বা আত্মহত্যা বা অন্য কিছু, আল্লাহ না চাইলে মৃত ব্যক্তির আত্মা আর পৃথিবীতে ফিরে আসে না। যেহেতু পৃথিবীতে আত্মাটি বিরাজ করে না, তাই তার পক্ষে মানুষকে ভয় দেখানোর কোনো উপায়ও নেই। তাছাড়া মৃত্যুর পরপরই তার শাস্তি বা শান্তির বিষয়টিও চলে আসে। যারা দাবি করে যে মৃত ব্যক্তির রূপে কাউকে দেখেছে, সেগুলো আসলে দুষ্ট জিন ছাড়া আর কিছু নয়।